আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব হানিকম নিয়ে, অর্থাৎ এই হানি এই হানিকমটা কী জিনিস আমরা এটা জানবো, এবং যদি হানিকম হয়ে যায় তাহলে কি করব সেটাও জানবো। তো হানিকম হচ্ছে যে যখন আপনারা কলামগুলো ঢালাই দেন, এই কলাম ঢালাই দেওয়ার সময় কিছু জিনিস আছে যে জিনিসগুলো সতর্কতা অবলম্বন না করলে এই কলামের গায়ে ছোপ ছোপ কিছু কিছু মৌমাছি চাকের নেয় ফাঁকা ফাঁকা অংশ হয়, এগুলো হচ্ছে হানিকম। এই হানিকম যে হয় এর বিষয়গুলো আমরা জানবো এবং কিভাবে রক্ষা করা হয় বা কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো হানিকমটা কখন হয়? যখন আপনাদের বোর্ডগুলো সেটিং করেন, অনেক সময় দেখা যায় এই হানিকমটা হয় শর্ট কলামে বেশি। অর্থাৎ এই শর্ট কলামটা হানিকম বেশি হওয়ার কারণ হচ্ছে এই কারণে যে অনেক সময় দেখা যায় উপরে ফ্লোরের উপরে যেই কলামগুলো হয় সেই কলামগুলো কিন্তু স্টিল শাটার হয়, আর তুলনামূলকভাবে নিচে যেগুলো শাটার হয় সেগুলো হচ্ছে কাঠের শাটার হয়। কেননা এই কলামের থেকে শর্ট কলামের সাইজটা বড় হয়, আবার দেখা যায় এর হাইটটা ঠিক থাকে না, অর্থাৎ বিল্ডিং ভেদে এবং ফাউন্ডেশন ভেদে কম বেশি হয়। আর উপরের যে কলামগুলো হয় সেগুলো কিন্তু আপনার 710 ফিট করে হয়, তো এই সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় নিচে। এই কম বেশি কারণেই কিন্তু বারবার শাটারগুলো চেঞ্জ করা হয় না বা রেডি করা হয় না। এই কারণে বেশিরভাগ সময় দেখা যায় যে কাঠের শাটারিং হয়ে থাকে। এমনকি দেখা যায় যে আপনারা যারা ছোটো মোটো কাজগুলো করেন তারাও কিন্তু উপরের যে কলামগুলো সেগুলো কিন্তু আপনারা কাঠ ব্যবহার করেন। এই কাঠ ব্যবহার করার কারণে এই কাঠের জয়েন্টে যে ফাঁকাগুলো থাকে সেই ফাঁকাগুলো দিয়ে আপনার যখন ঢালাই করার সময় পানিটা বের হয়ে যাবে তখনই কিন্তু এরকম ছোপ ছোপ হবে এবং এখান থেকে খোয়া দেখা যাবে, লাল লাল দেখা যাবে। তো এই হচ্ছে হানিকম জিনিস। এই হানিকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের মারাত্মকভাবে ক্ষতি হবে। এবং এই হানিকমটা যদি আপনার রিপেয়ার করা যায়, অর্থাৎ দেখলেন যে আমার একটা কলামের তো 4টা পাশ আছে, হয়তো 4টা পাশের ভিতরে দুই এক জায়গায় 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 একটু ছোপ ছোপ হয়ে গেছে, এটা হালকা সামান্য পরিমাণ, সেক্ষেত্রে কি করতে পারবেন? সেক্ষেত্রে আপনাকে শুধু সিমেন্ট বা আপনার 2:1 অর্থাৎ আপনি 2 ভাগ সিমেন্ট এবং 1 ভাগ বালি দিয়ে মিশ্রিত করতে হবে, অর্থাৎ একটা পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টটাকে আপনাকে কনির সাহায্যে সজোরে এই যে গ্যাপগুলো আছে, ফাঁকাগুলো আছে, সেইগুলো কিন্তু জোরে প্রয়োগ করতে হবে, অর্থাৎ প্রতিটা গ্যাপের ভিতরে যেন এই মশলাটা চলে যায়, এইভাবে কিন্তু করতে হবে। এরপরে দেখা যাবে যে যখন আপনাদের অতিরিক্ত হয়ে গেছে, এমন সময় হয়ে যায় যে কলামটার ভিতরে গভীর হয়ে গেছে এবং অনেক সময় রড দেখা যায়, সেক্ষেত্রে আপনাকে এই কলামটা ভেঙে আবার নতুন করে কলাম করতে হবে, এইটা মাথা রাখবেন। এবার আরও কিছু বিষয় আমরা জানবো, তা হচ্ছে এই হানিকমটা আর কি কারণে হয়। আমরা একটা পাইলাম, সেটা হচ্ছে যে কাঠ দিয়ে যখন আমরা করি তখন কিন্তু এই বোর্ডগুলোতে ছিদ্র থাকার কারণে পানিটা বের হয়ে যায়, হানিকম হয়। আরেকটা হচ্ছে যে দেখা যায় অনেক সময় আপনার স্টিল শাটারও ব্যবহার করলেন তারপরও হানিকম হতে পারে। কি কারণে হতে পারে? যখন আপনি এই কলামটাতে যখন আপনি কলামটা 10 ফিট ঢালাই দিচ্ছেন, ঢালাই যখন দিবেন তখন এখানে কিন্তু আপনার ঢালাই অলরেডি পড়ে গেছে, 2 ফিট আন্দাজ পড়ে গেছে, কিন্তু আপনি এখনও ভাইব্রেটরটা মারা শুরু করেননি। বা এমনও হতে পারে আপনি ভাইব্রেটর মেশিন এখানে সেট করার কারণে নজলটা আপনার এখান থেকে আসলো, এখান থেকে আপনার আসলো আর এইদিকে আসলো না, তখন কিন্তু এই জায়গাটায় আপনার কম্প্যাকশন হবে না। কম্প্যাকশন না হওয়ার কারণে এই জায়গায় ভিতরে আপনার কি হবে? হানিকম হবে। এই বিষয়গুলো কিন্তু মাথা রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে যখন এই কলামটায় আপনি পুরোপুরি 10 ফিট করবেন তখন এই সমস্যা হতে পারে। আবার সমস্যা হতে পারে যখন আপনি উপর থেকে এই কংক্রিটগুলো ফেলবেন নিচে, তখন কিন্তু আপনার দেখবেন খোয়াগুলো যেহেতু একটু বড় সাইজের, সেগুলো নিচে চলে আসবে এবং বালি আর সিমেন্টটা উপরে থাকবে, সেক্ষেত্রে আপনার হানিকম হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। আবার আর যে কারণগুলো হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার কংক্রিটের ভিতরে যদি পানি পরিমাণটা বেশি হয় তখনও কিন্তু কি হবে? এই কংক্রিটটা নিচে নেমে যাবে এবং সিমেন্ট বালি উপরে চলে যাবে, এক্ষেত্রেও আপনার হানিকম হবে। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনি এক জায়গায়
বেশিক্ষণ ধরে ভাইব্রেট করবেন তখনও কিন্তু এই কাজটা ঘটবে, অর্থাৎ হানিকমটা হবে। যখন বেশি ভাইব্রেটর মারবেন তখন কিন্তু খোয়াগুলো সিমেন্ট বালু থেকে আলাদা আলাদা হতে থাকবে এবং নিচে নামতেই থাকবে। এই কারণে কিন্তু এই হানিকমগুলো হয়ে থাকে। আর এ থেকে আমাদের যে রক্ষা হতে হবে সেটির নিয়ম হচ্ছে যে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমার এই কলমটা 10 ফিট টোটাল হবে তখন আমি এটা 2 স্টেপে করব ঢালাই। এক স্টেপে আমি অর্ধেক করে নিলাম 5 ফিট, অথবা যদি আপনার এটা 5 ফিট আরও কম হয় 4.5 ফিট, এইভাবে আপনি করতে পারবেন। কিন্তু আপনার একবারই করা যাবে না, একবার করলে এই হানিকাম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। আরেকটা হচ্ছে যে আপনার স্লাম টেস্টটা আপনাকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ অনেক সময় দেখা যায় এই স্লাম টেস্টটা মেনে চলা হয় না। স্লাম টেস্টটা কি জিনিস, আপনার এই যে সিমেন্ট বালির সাথে পানি যে মিশ্রিত করবেন, এটার কংক্রিটারের সমসত্ব একটা আঠালো বন্ধন হবে, এটাই কিন্তু আপনার স্লাম টেস্ট। সেটা আপনার যদি আমি পানি দিয়ে এই কংক্রিটটাকে মিশ্রিত করি, তাহলে আমরা যদি এই স্লাম টেস্টের জন্য একটা ভিডিও আছে আলাদা, তো যাই হোক ওইদিকে আমি যাব না। তো যখনই আপনার এই স্লাম টেস্টটা করা হবে না, অনেক সময় দেখা যায় যে এই কংক্রিটের পানি পরিমাণটা অনেক কম হয়ে থাকে। কম হওয়ার থাকার কারণে এই যে কংক্রিটটা এটা কিন্তু শুকনো হয়ে যায়। তখনও কিন্তু ভাইব্রেটর যদি আপনারা ঠিক মতো না মারেন বা একটু 19-20 হয়, তখনও কিন্তু এই ভাইব্রেটর কারণে বা স্লাম টেস্ট না মানার কারণে আপনাকে এই হানিকমগুলো হতে পারে। এ থেকে রক্ষা করার জন্য আপনাকে এই জিনিসগুলো ভালোভাবে রাখতে হবে। অর্থাৎ যখনই আপনারা এই ঢালাইগুলো করবেন তখন ঢালাইতে প্রতি ব্যাগ সিমেন্টে যে আপনারা মিক্সার মেশিনে মিক্সিং করবেন সেখানে কিন্তু 22 থেকে 23 লিটার পানি দিতে হবে। এর যদি আপনারা কম দেন তাহলে কিন্তু সমস্যা হবে, আর অতিরিক্ত বেশি হলেও কিন্তু সমস্যা হবে। অর্থাৎ সব দিক দিয়ে আপনাকে কংক্রিটের মিশ্রণটা ঠিক রাখতে হবে, এতে করে আপনার হানিকমটা হবে না। আর হচ্ছে 2 বার কলমটা ঢালাই করতে হবে। এরপরেও দেখতে হবে যে যখন শাটারিং করবেন এই শাটারিংগুলোর জন্য কোনো গ্যাপ না থাকে, অর্থাৎ কোনো ছিদ্র না থাকে। যদি আপনি পারেন স্টিল বোর্ড ব্যবহার করবেন, আর যদি স্টিল বোর্ড ব্যবহার করা সম্ভব না হয় তাহলে আপনি বোর্ডগুলো চতুর্দিকে দেখবেন যে কোথাও কোনো ছিদ্র আছে কিনা, অর্থাৎ আপনাকে ঢালাইয়ের যে পানি থাকবে সেই পানি এক ফোঁটাও বাইরে বের হতে দেওয়া যাবে না। যখনই আপনার পানি বাইরের দিকে চলে যাবে তখন কিন্তু আপনাকে এই হানিকমের সম্মুখীন হতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো আমি আজকের মতো এখানে শেষ করব। অবশ্যই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।